আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই কেক পুডিংটা আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা খেয়েছি। কেক পুডিংটা বানিয়ে আমি ঠান্ডা করে তারপরে এখন ঢেলে নিচ্ছি। আর এই সন্ধ্যার নাস্তায় আমাদের এই কেক পুডিংটা অনেক মজাদার হয়েছে। আর সেজন্যই আমি আপনাদের সামনে যতটুকু ভিডিও করা দরকার অতটুকুই করতে পেরেছি, বাকিটা আমি করতে পারি নাই। সেজন্য এটুকুই দেখানোর চেষ্টা করেছি। আর সেই পুডিংটা খেতে যে এতই সুস্বাদু হবে আমি কখনোই কল্পনা করতে পারিনি, কারণ আমি জীবনের এই ফার্স্ট আমি কেক পুডিং বানিয়েছি। কেক পুডিং বলতে আমি পুডিং আলাদা করে অনেক বানিয়েছি, কেক অনেক বানিয়েছি, কিন্তু একসাথে দুটো কেক পুডিং মিলিয়ে বানানোটা আমি কখনোই বানাতে পারিনি। আজকেই আমি বানিয়েছি, আর সেটা আমি সাকসেসফুলও হয়েছে। আমার এত ভালো লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর দিন সকালবেলা নাস্তা খাওয়ার পর আমি ঘরগুলি গুছিয়ে নিলাম, কারণ আমার একা হাতে কাজ করতে হয়, সেজন্যই নিজের হাতে সব কিছু গুছিয়ে তারপরে রান্নাঘরে যেতে হয়। নাস্তার পরপরই আমি ঘরগুলি সব গুছিয়ে নেই। গুছানো শেষ করে তারপরে আমি রান্নাঘরে যাই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক তো অবশ্যই চাই, আর ভালো লাগলে তা সাবস্ক্রাইব করেও দিবেন। আজকে আমি এখানে নিয়েছি রান্নার জন্য পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। সেজন্য পটলটা আমি এখানে কেটে সুন্দর করে একটা আলু দিব পটলের মধ্যে। কে কে খান আপনারা পটল আলু দিয়ে রুই মাছ, আমাকে কমেন্টে একটু জানাবেন। আর আমি পটল দিয়ে আলু দিয়ে রুই মাছটা আমার হাজব্যান্ড আর আমি খুব মজার সাথে খাই, কারণ পটল আলু রুই মাছ কিন্তু অনেক মজা হয়। সেজন্যই আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। পটল আলু রুই মাছ দিয়ে রান্না করব। আর এখানে আমি বাঁধাকপির ভাজি করব। এই ভাত আর ডালটা নামিয়ে নিয়েছি। এখন আমি পটলটা কেটে নিব, কেটে ধুয়ে তারপরে পটলটা রান্না করব, আর বাঁধাকপিটা কেটে ধুয়ে রান্না করব। এই আজকের আমাদের রান্না। আজকে সাদামাটাই খেয়ে যাব, কারণ গতকালকে আমি চিকেন রান্না করেছিলাম, সেজন্য আজকে আর চিকেন রান্না করব না। চিকেন প্রতিদিনই আমার বাচ্চাদের লাগে। এদিক দিয়ে পটল আলু কেটে ধুয়ে সুন্দর করে আমি মাছটা ভেজে নিয়েছি। ভেজে এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর পানিটা দিয়ে দিলাম, কিন্তু কালারটা দেখছেন কত সুন্দর এসেছে। খেতেও কিন্তু এতই মজা হয়েছে যে কি বলবো। পটল আলু রুই মাছ দিয়ে কিন্তু অসাধারণ মজা হয়, আর সেটাই আমি আজকে রান্না করেছি। আমার হাজব্যান্ড তো অনেক মজার সাথে খেয়েছে, আমিও খেয়েছি। তারপরে আমি পটলটা একদিকে চুলায় বসিয়ে দিয়ে আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে একদম ছেঁকে নিয়েছি সুন্দর করে। তারপরে আমি এখন এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কিন্তু বাঁধাকপি অনেক মজা হয় এভাবে কম মশলায়। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দুইটা পেঁয়াজ কেটে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে। এখানে আমি একদমই কম মশলায় আজকে এই বাঁধাকপিটা রান্না করব। সেজন্য এখানে আমি একদম অল্প একটু হলুদ দিয়েছি, আর পানিটা দিয়ে তারপর আমি এখানে অল্প একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু লবণ দিয়ে আমি বসিয়ে দিব চিংড়ি মাছটা একটু কষিয়ে। আর সেজন্য বড় চিংড়ি ছিল দেখে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। ভাজির মধ্যে বড় চিংড়ি দিলে আমার ভালো লাগে না, ছোট করে কেটে দিলে মনে হয় অনেক চিংড়ি দিয়ে রান্না করেছি, সেটাই মনে হওয়ার জন্য আমি এইভাবে কেটে নেই। আর সেই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি কিন্তু অনেক মজা হয়। আজকে আমি ওইভাবেই রান্না করব। আর বাঁধাকপিটা এত কচি ছিল যে কিছুক্ষণ পরেই সিদ্ধ হয়ে গেছে। আর সেই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজিটা অসাধারণ মজা হয়েছে।